আলোর পাহাড়ের পাদদেশে যুবক রোদ্দুরের গায়ে হেলান দিয়ে বসে লিখছি এই চিঠি। পাশের প্ল্যাটফর্মে সে কখন থেকে চলছে ঘোষণা, অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন। 10 বছর আগে তোর বাবাও মৃত্যুর আগে তোর হাত ধরে বলেছিল, অনুগ্রহ করে, অনুগ্রহ করে। দপ করে নিভে গেল চোখের আলো। দেখি আমার দুটো চোখ জলে ভর্তি। তাই চিঠিটার এইখানটা ভিজে ভিজে আবছা। ও হ্যাঁ, যা বলছিলাম, স্নেহের বীরু, আমি যখন প্রথম পোয়াতি হলাম, তোর ঠাকুমা গলায় একটা বড় তাবিজ দিল বেঁধে। বলল, বংশের গায়ে নজর না লাগে। বলল, দেখো, পুত্র না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে অনেক। তোর বাবা বলল, মেয়ে হলে আমার লক্ষ্মী আসবে, মায়ের কথায় কষ্ট পেও না। তারপর এক গঙ্গা আশীর্বাদ নিয়ে তুই হলি। তোর বাবা বলল, আমার ছেলে ডাক্তার হবে, না হয় মুক্তার। প্রভিডেন্ট ফান্ড, পেনশন সব অসময়ে খেলো গড়াগড়ি। তুই হলি নেতা। রাজনীতির মাঠে গোল দিয়ে দিয়ে লাথি মারলি বাবা মায়ের ভবিষ্যতে। ধুঁকতে ধুঁকতে তোর বাবা মরল। তোর তখন কত কাজ, দেশের, দশের, দেশের। বিরাট আকাশের নিচে স্টেশনগুলোকে কেমন যেন আপন মনে হয়, জানিস বীরু? মনে হয় কত দূর থেকে ছুটতে ছুটতে এসে ট্রেনগুলো এইখানে এসে জিরিয়ে নেয় খানিক, জলসত্রে ঘাম মুছে নেয়, আরাম গায়ে নিয়ে আবার ছোটে। আমাকে কেউ চিনতে পারেনি। স্নানের ঘাটে যেমন করে ছিপছিপে তরুণী ভুলে যায় গত রাতের স্বামীর মার, পাঁচিলের গায়ে ধুলো খুঁড়ে খুঁড়ে কুকুরটা যেমন অকাতরে ঘুমোতে চায় রাত দিন ভুলে, ঠিক তেমনি আমিও ভুলে গেলাম আমার গর্ভ কোনো কালে প্রকাশিত হয়েছিল আঁতুরে, আমার কোল কখনো ভিজেছিল আদরে। দূর থেকে মাঝে মধ্যে তোর গাড়ি আর কোঁচানো ধুতির আওয়াজ পাই, গন্ধ পাই, তখন ভুলে যাই আরো। স্নেহের বীরু, জানিস তো কত লোক আসে স্টেশনে, কত গল্প তৈরি হয় এখানে রোজ, কত স্বপ্ন গড়ে, কত আকাশ ভাঙে, আর কত দেহ শূন্য হয় লজ্জা। আজ একটু আগে তেমনই একটা গল্প লিখেছিল একটা ছেলে। একটা ফুটফুটে মেয়েকে টানতে টানতে নিয়ে এসে আমার পুঁটলি দেহের ঠিক পাশটাতে ফেললো। আমার অস্তিত্ব বুঝতে না পেরে নিজের দেহের জামা কাপড় খুলতে লাগলো চটপট, আর ওই মেয়েটার শরীরটাকেও করছিল নগ্ন। মেয়েটা চিৎকার করছিল, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। ছেলেটা বলছিল, চুপ কর সালি, টুটি টিপে মেরে দেবো একদম। আমার পুঁটলি দেহ থেকে চোখগুলো ছুঁড়ে দিলাম ওই দৃশ্যে। তারপর সঙ্গে থাকা তোর বাবার লাঠিটি দিয়ে মাথার পিছনে দমাদম দমাদম দিতে লাগলাম। দিয়েই গেলাম, দিয়েই গেলাম, দিয়েই গেলাম। নগ্ন মেয়েটি জামাটা বুকে চেপে ছুটে পালালো সেখান থেকে। এই পর্যন্ত গল্পটা ঠিক চলছিল। তুই বলবি, সাবাস, কাল সকালে ভাষণ দিবি, ওই বুড়িমার জন্য একটা জঞ্জাল মুক্ত হলো সমাজ। আড়ালে আমাকে বলবি, দেখো আমি তোমার ছেলে, বলো না এটা। বলবি, বৃদ্ধাশ্রম দেখেছি একটা। গল্পের মোড় ঘুরে গেল বীরু। ছেলেটার মৃত মুখে এক ঝলক চাঁদ মেঘের ফাঁক থেকে গড়িয়ে পড়ল। স্টেশনের আলোর তেজ জোরালো হলো আরো একটু। দেখলাম আমার নিজের বংশ ভেসে যাচ্ছে রক্তের ধারায়।
তোর মুখটা কেটে বসানো। দেখে বুঝলাম আমার বেয়াদব বংশের অন্ধকার এক্ষুনি নিভে গেল আমার লাঠির ঘায়ে। 10 বছর না দেখা সত্ত্বেও বংশ চিনতে অসুবিধে হলো না মৃত্যুতেও। স্নেহের বীরু, যুবক রোদ্দুর, আলোর পাহাড় আমার আনন্দে এই রাত্রিতেও আমার গায়ে খেলা করছে। মৃত্যুর আগে পুরো সুস্থ হয়ে ওঠা মানুষগুলোর মতন স্টেশনের বিদ্যুতের আলো আর চাঁদের আলো মিলে আমায় আলোর নদী বানিয়ে দিয়েছে রে আজ। ঘোষণা চলছে, অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন। তোকে আর লোক পাঠিয়ে আমার লাশটা ফেলে আসতে হবে না মুক্ত স্থানে। অনুগ্রহ করে শুনবেন। মা হয়ে একবার একটা অপরাধ থেকে না হয় বাঁচিয়ে যাই ছেলেকে। যে ট্রেন আসবে রাতের জলসত্রে জিরিয়ে নিতে ক্লান্তি, সেই ট্রেনের চাকায় মেধে নেব নিজের পুঁটলি দেহ। কাল সকালে একবার তোর অনুতাপের কান্নাটা দেখতে আসবো বাতাস হয়ে। অমানুষ সন্তান হওয়া এবং হওয়ানোর অনুতাপ। বেঁচে পড়তে থাকিস, বিরাট পৃথিবীর বাইরে তোর অনুতপ্ত আত্মার জন্য অপেক্ষা করব পুনর্জন্ম পর্যন্তই। ইতি তোর মা।